নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম, যার বিষয়বস্তু আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন। আমি জাস্ট প্রেক্ষাপটটা আপনাদের কাছে বলে আজকের এই এপিসোডে আমি দুজন বামপন্থী নেতার বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো। একজন হচ্ছেন সিপিআইএমএলের লিবারেশনের সর্বভারতীয় সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি কি বলেছেন, আর তার প্রত্যুত্তরে মোহাম্মদ সেলিম, সিপিএমের রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরোর সদস্য, তিনি ওই সিপিআইএমএলের রাজ্য সম্মেলনের সেমিনারে দাঁড়িয়ে যে দীপঙ্কর ভট্টাচার্যের কথাটাকে খণ্ডন করেছেন কত সুন্দরভাবে, সেইটাই আমি শোনাবো। আমি শুধু আপনাদের কাছে বলবো যে আপনারা ভিডিওটা একটু ছোট ভিডিও, শেষ অবধি দেখে আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ১, ২, সেটা হলো যে আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম আমার চ্যানেল দেখছেন, তাদের কাছে অনুরোধ করব স্বাধীন সাংবাদিকতাকে পুষ্ট করতে, আমার ইউটিউব চ্যানেলের পরিবারটাকে আরও বড় করতে নিজেকেও সদস্য করুন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে আমার ভিডিওর সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছয়। দেখুন, দীপঙ্কর ভট্টাচার্য, আমি শোনাবো দীপঙ্কর ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিমের যে বক্তব্য, পাল্টা বক্তব্য, কিন্তু আমি শুধু এইটুকু বলবো যে তৃণমূলের চশমা পরে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে বামপন্থী সাজাটা আজকে কিন্তু অত্যন্ত নিন্দনীয়। আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব। 2021 সালের আগে দীপঙ্কর ভট্টাচার্যরা এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে নো ভোট টু বিজেপি করে কী করে তৃণমূলকে সাহায্য করেছিলেন পরোক্ষে, আর এবারেও দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপিকে পৃথক করে তৃণমূলকে শত্রু না বানিয়ে বিজেপিকে শুধুমাত্র টার্গেট করে পরোক্ষে তৃণমূলকে সাহায্য করা, যেটা কার্যত এ রাজ্যে তৃণমূলও পরোক্ষে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলে, যারা সংখ্যালঘুদের সম্পর্কে দুধেল গাই বলতে দ্বিধাবোধ করে না, এবং যারা বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক বানানোর চেষ্টা করে, আজকে তাদের বিরুদ্ধে আমার এই ভিডিওটা শুধু শেষ নয়, আবারও আমি ভিডিও করব। আপনারা আসুন, আপনারা দেখুন এই ভিডিওটা, দুজন বক্তার বক্তব্য, এবং আপনাদের গঠনমূলক বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আসুন এই পর্বটা দেখি। আপনাদের 2026-এর মূল লক্ষ্যটা কি হবে? বিজেপি না বিজেপি তৃণমূল? প্রথম কথা হচ্ছে, আমি যেটা মনে করি, আমরা বারবারই বলেছি, 2021-এও বলেছিলাম, আপনারা অবশ্যই মনে রেখেছেন যে আমি বিজেপির বিরুদ্ধে বলেছিলাম। আপনারা ওটা মনে রাখেননি যে আমরা পশ্চিমবাংলায় 24টা আসনে বামফ্রন্টের প্রার্থীদের সমর্থন দিয়েছিলাম, আমরা নিজেরাও 12টা আসনে লড়েছিলাম, এবং আমরা পশ্চিমবাংলাতে বিজেপিকে আটকানোর কথা বলেছি, বাকি মানুষের বিবেচনার উপরে ছেড়েছি। তার কারণ হচ্ছে যে আমরা এখনো বিজেপি এবং তৃণমূলকে একাকার করে দেখি না। আমরা পশ্চিমবাংলাটাকে একটা অবিজেপি শাসিত রাজ্য হিসেবে দেখি, যে সরকার সম্পর্কে মানুষের প্রচুর অভিযোগ আছে, যে সরকারের বিরুদ্ধে আন্দোলনে আমরা আছি, প্রত্যেকটি প্রশ্নে আমরা আন্দোলনে আছি, কিন্তু সবকিছু ঘেটে দিয়ে একাকার করে দিয়ে সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা বলে দেওয়া, আমরা এই ঘাটাঘাটিটা করি না। অ্যাটাকের মুখে দাঁড়িয়ে আরো বেশি করে যখন গণতন্ত্রের উপর আক্রমণ হয়, সংবিধানের উপর আক্রমণ হয়, পিপুলসের রাইটের উপর আক্রমণ হয়, যখন সর্বজনীন ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যখন তার জন্য জেহাদি, রোহিঙ্গিয়া, মতুয়া, বাংলাদেশি, উইপোকা এই করে যখন ভাগ করার চেষ্টা করছে, তখন এই ধরনের লার্জেস্ট পসিবল পার্লামেন্টারি কোয়ালিশন তৈরি করতে হয়, ইনসাইড পার্লামেন্ট, আউটসাইড পার্লামেন্ট। এই ব্যাপারে সিপিআইএম তার জন্মলগ্ন থেকে কথা বলে এসছে। অনেক গালও খেয়েছি আমরা তার জন্য, কিন্তু হয় এটা হচ্ছে বোধ আমাদের, সবাইকে সেই বোধে উত্তীর্ণ হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সেটাই সব নয়। এই পার্লামেন্টারি কোয়ালিশনের পাশাপাশি কমিউনিস্টদেরকে স্ট্র্যাটেজিক কোয়ালিশন তৈরি করতে হয়, যেখানে দাঁড়িয়ে আমার শ্রেণী স্বার্থ, আমার শ্রেণীর ইস্যুগুলো, আমার কৃষকের সমস্যা, কৃষি সংকট, আমার শ্রমিক, আমার মজুরি, আমার বেকারি, আমার যে লুট হচ্ছে প্রাকৃতিক সম্পদের, যেভাবে অ্যাটাক হচ্ছে
এবং যেভাবে আদানি আম্বানির কাছে সবকিছু যাচ্ছে, যে ক্রনি ক্যাপিটাল যাবে তৈরি হচ্ছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ক্যাপিটালের সঙ্গে যেভাবে গাঁটছড়া বেঁধে এই লুটতন্ত্রকে আরো বেশি জোরদার করা হচ্ছে, আর সেটাকে গা সওয়া করার জন্য যেরকম একটা করাপশনের নেটওয়ার্ক তৈরি করেছে। আমি বলিনি, দৈপায়ন ভট্টাচার্যের একটা লেখা আছে ইপিডব্লিউডিতে গত বছর, আগের বছরের সেপ্টেম্বরে, সেখানে দাঁড়িয়ে কিভাবে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স এখানে তৈরি করা হয়েছে, একটা বড় ব্র্যান্ড তৈরি করা হয়, কেউ কেউ আমরা সেই ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করি, সেটা মোদির ব্র্যান্ড হতে পারে, সেটা মমতার ব্র্যান্ড হতে পারে, সেটা হেমন্ত বিশ্ব শর্মা ব্র্যান্ড হতে পারে। তারপরে তার ফ্র্যাঞ্চাইজি যেরকম হয় মিয়ামরে, যেরকম ফ্র্যাঞ্চাইজি হয় অ্যাপেলের, সেরকম পাড়ায় পাড়ায় ফ্র্যাঞ্চাইজি তৈরি করা হয়। এবং তারপরে সে বালি লুট করুক, সে কয়লা লুট করুক, সে গরু পাচার করুক, সে চাকরি লুট করুক, সে গুন্ডামি করুক, সে সিন্ডিকেট রাজ করুক, এরকম একটা লুট তন্ত্র তৈরি হয়। এই লুট তন্ত্রকে বিরুদ্ধে আমাদের একসঙ্গে বলতে হবে এবং লড়তে হবে। কেউ কেউ মনে করেন যে গোটা দেশের লুটটাকে আটকাতে গেলে এই ছোট লুটগুলোকে বরদাস্ত করে নিতে হবে। আমরা মনে করি না, আমি যদি লুটেরার বিরুদ্ধে হই তাহলে বড় লুটের বিরুদ্ধে হতে হবে, ছোট লুটের বিরুদ্ধে হবে। ইন প্রিন্সিপাল আমাকে স্ট্যান্ড নিতে হবে। অবশ্যই আমার ফায়ার পাওয়ার কোথায় কনসেন্ট্রেট করতে হবে সে ব্যাপারে কমিউনিস্টদের পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। কিন্তু আজকে যদি বাংলায় বাঁচাতে হয় তাহলে সেটা গোল গোল কথা দিতে হবে না। আমার বাংলার স্কুলকে বাঁচাতে হবে, শিক্ষক কুলকে বাঁচাতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে, আমার বাঁধকে বাঁচাতে হবে, আমার নদী ভাঙন থেকে আক্রান্ত মানুষকে বাঁচাতে হবে। আমার 100 দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে লড়তে গেলে 100 দিনের কাজটাকে বাঁচাতে হলে আমাদের আন্দোলন সংগ্রামের পথে আসতে হবে। এবং সেই কাজে আমরা দুহাত বাড়ায় দাঁড়িয়ে আছি। শুধু বুক চিতিয়ে লড়াই করবে কথা বলছি না, বুক ফুলিয়ে কথা বলবো সেটা বলছি না। আমরা বুকে আগলে নেব যারা এই শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে এই লড়াইয়ে সামিল হবেন। এবং আমরা মনে করি বামপন্থীরা ঐক্যবদ্ধ হলে আমরা এই বাংলার পুনর্জাগরণ করা সম্ভব হবে।